আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। মামুন ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। তো যারা আমার এই কোর্সগুলো নিতে চাও তারা আমার এখানে নাম্বার দেওয়া আছে, দেখো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে 01714669593। এই নাম্বারে যোগাযোগ করলেই আমার কোর্সগুলো পেয়ে যাবো। আমার সাথে যোগাযোগ করলেই ইনশাআল্লাহ আমি আমার কোর্সগুলো কম হাদিয়াতেই তোমাদের দিয়ে দেবো। যাই হোক, দেখো আজকে আমি তোমাদের জন্য চ্যাপ্টার 2 কার্ভেস ইন স্পেস এই বইটা থেকে 2.13 আর্টিকেলের একটা ম্যাথ আমি সমাধান করাবো। দেখো এটা হলো এই যে ম্যাথটা, দেখো এখানে বলেছে 2.13 আর্টিকেল f1 অফ r ইকুয়াল 0 ও f2 অফ r ইকুয়াল 0। তলদ্বয়ের ছেদক বক্ররেখার স্পর্শ লম্ব তল। তো যাই হোক, দেখো এই অঙ্কটা আমি সমাধান করি। এখানে এই ম্যাথ দেখো কত সালে এসেছিল, ন্যাশনাল ইউনিভার্সিটি 2004-এ আসছিলো, 12 আসছিলো, 15-তে এসেছিলো। তো যেহেতু এই গততে আসে নাই, এই অঙ্কটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমি 5 স্টার দিয়ে দিলাম, তোমরা সুন্দর করে এই ম্যাথটা করে নিবা। তো আমার কোর্সগুলো যারা করো আমি তোমাদের জন্য সুন্দর করে বুঝে দেওয়ার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ। তো দেখো এখানে আমি সমাধান করছি, এই যে সমাধান এইটুকু আমি একটু লিখে নিয়েছি। দেখো এই যে এটা একটা আমার একটা তল, আমি খাতায় বুঝে দেই। মনে করি এই যে f1, এই যে মনে করি f1 একটা তল, এই যে f1 অফ r এটা একটা তল। তো এটা একটা তল, আর এইদিকে ধরো এটা একটা তল, এই যে এটা মনে করো f2 অফ r ইকুয়াল 0, এই যে একটা তল। তাহলে আমরা লিখবো সমাধান, মনে করি f1 অফ r এটা একটা তল, যে এটা দুটি তলদের, হ্যাঁ, তলের ছেদকের ওপর, এই তলের ছেদকের ওপর মনে করি এই তলের একটা ছেদক যেখানে ছেদ করেছে, এই ছেদকের একটা পি অফ আর একটা বিন্দু। মনে করো এটা কি এই তলটাকে ছেদ করেছে, সেই বিন্দুটার নাম কি পি অফ আর। তাহলে আমরা লিখবো মনে করি f1 অফ r ইকুয়াল 0 ও f2 অফ r ইকুয়াল 0, দুইটি কি তলদের ছেদবিন্দু কি পি অফ আর, বুঝছো? তারপরে দেখো এই যে পি অফ আর যে কোনো বিন্দু, পি বিন্দুতে স্পর্শক ভেক্টর আর ডট, এই যে এই পি বিন্দুতে স্পর্শক ভেক্টর, এখান থেকে দেখো এই যে পি বিন্দুতে স্পর্শক ভেক্টর আর ডট, বুঝছো? এই যে পি বিন্দুতে স্পর্শক ভেক্টর আর ডট। তারপরে বলেছে তলদের উপর অভিলম্ব ভেক্টর, এই যে তলদ্বয়ের উপর অভিলম্ব ভেক্টর, দেখো এই যে তলদ্বয়ের অভিলম্ব ভেক্টর, এটা ডেল f2 অফ আর, আর এটা ধরো ডেল f1 অফ আর, বুঝছো? এই যে তলদের উপর অভিলম্ব ভেক্টর ডেল f1 f2 অফ আর, ডেল f1 অফ আর, বুঝছো? অভিলম্ব ভেক্টর এত এর সাথে লম্ব হবে, তার মানে এই আরটা, এই আর স্পর্শ ভেক্টর আরটা এই দুটোর সাথে কী হবে, লম্ব হবে। তারপর কার সাথে লম্ব হবে, আর ডট কার সাথে লম্ব হবে, আর ডট কার সাথে লম্ব, আর ডট কার সাথে লম্ব বলো তো, ডেল f1 ও ডেল f2 অফ আর এর সাথে কি লম্ব। তাহলে আমরা জানি দুটি ভেক্টর যদি লম্ব হয়, লম্ব হওয়ার সত্য কি, ধরো এ একটা ভেক্টর, বি যদি একটা ভেক্টর হয়, যে লম্ব সত্য কি, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল 0। এদের দুটি ভেক্টর লম্ব হওয়ার সত্য, দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত। তাহলে দেখো এই আর এর সাথে যদি এটা লম্ব হয়, এই যে আর ভেক্টরের সাথে এটা যদি লম্ব হয়, তাহলে আমি লিখতে পারি এদেরকে ডট গুণ। তাহলে অতএব আর ডট, হ্যাঁ, আর ডট এই যে ডট ভেক্টর, তাহলে ডেল f1 ইকুয়াল 0, হ্যাঁ, এবং এই আর এর সাথে এটা যদি কী হয় বলো, লম্ব হয়, তাহলে কী হবে, আর ভেক্টর ডট আর ডট ভেক্টর ডট গুণন কি বলতো, ডেল f2, হ্যাঁ, ইকুয়াল 0, বুঝছো? এইটা তাহলে এটার সাথে এটা লম্ব হলে তাহলে কী হবে বলো তো, আর ডট ভেক্টর ডট গুণন ডেল f1। তাহলে আমরা জানি দুটি ভেক্টর লম্ব হওয়ার সত্য কি, এই দুটি ভেক্টর যদি কী হয় বলো তো, আমি এখানে সাইড নোটে লিখে দিচ্ছি, এই যে লম্ব হওয়ার শর্ত, লম্ব হওয়ার শর্ত, বুঝছো?
এটা তোমরা লিখে নেবে এই পাশগুলোতে। হ্যাঁ, দুটি ভেক্টর লম্ব হওয়া সত্ত্বেও কি তার দুটি ভেক্টর কি ডট গুণ করলে তার কি লম্ব হয়ে যায়। এখন দেখো ইহার নির্দেশ করে যে ল্যামডা আর ডট ভেক্টর ইকুয়াল ডেল F1 গুণন কি বলতো ডেল F2। হ্যাঁ, তাহলে ইহা কি নির্দেশ করে ল্যামডা এখানে স্কেলার পরামিতি, আর ডট ভেক্টর গুণন এটা কি ক্রস গুণন, বুঝছো। তাহলে এখানে ল্যামডা স্কেলার পরামিতি, বুঝছো। এখন একটা জিনিস দেখো তো, তাহলে এটাকে ধরে আমি 1 নং সমীকরণ আর এটাকে ধরে আমি 2 নং সমীকরণ, বুঝছো, 2 নং সমীকরণ। এখন দেখো 2 নংকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে 2 নং এর সাপেক্ষে যদি আমি অন্তরীকরণ করি তাহলে 2 নংটা কি বলতো, 2 নং সমীকরণ হচ্ছে আমার কোনটা, ল্যামডা আর ডট ভেক্টর ইকুয়াল ডেল F1 প্লাস কি বলতো ডেল F2, তাই না। এখন একটা যে জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, দেখো তো আমরা ইউভির একটা সূত্র জানি, এই যে d/dx ইউভির একটা সূত্র জানি, সেটা কি, হ্যাঁ d/dx ইউভির সূত্র হচ্ছে ইউভিকে অন্তরীকরণ করলে ইউকে স্থির রেখে, হ্যাঁ ভিকে অন্তরীকরণ করতে হবে প্লাস ভিকে স্থির রেখে ইউকে অন্তরীকরণ করতে হবে। এই যে সূত্র, এটা কিন্তু একটা সূত্র, তোমরা লিখে নেবা, এই সূত্র অনুযায়ী আমার কাজটা করতে হবে। d/dx ইউভির সূত্র, তো ইউকে স্থিরকে ভিকে অন্তরীকরণ, ভিকে স্থিরকে ইউকে অন্তরীকরণ, তাই না। তাহলে এখন একটা জিনিস দেখো তো, এইটা ধরো ইউ, এ দিলে আমরা ধরো ইউ, এটা ধরো ভি, তাহলে ইউকে স্থির যদি আমি রাখি তাহলে ইউকে স্থির রাখলাম, ল্যামডাকে স্থির রাখলাম, এই যে আর ডটকে অন্তরীকরণ করলে হবে আর ডাবল ডট, হ্যাঁ তারপরে সূত্রে প্লাস, এবার আমরা কাকে স্থির রাখবো, ভিকে স্থির রাখবো, তাহলে আর ডটকে স্থির রাখলাম, ইউকে করলাম, তাহলে কি হবে ল্যামডা ডট, বুঝছো, ইকুয়াল। এখন সেম দেখো এটাও তাই, এই পাশে আমি তাই করি, দেখো এই যে ইউভি, তাহলে ইউভিকে যদি আমি অন্তরীকরণ করি, সরি এখানে কি ছিল গুণন ছিল এবং প্লাস দিয়েছি, এই যে গুণন ছিল ওটা তোমরা দিয়ে নেবা। তো ইউভিকে অন্তরীকরণ করে ইউকে স্থির রাখো, তাহলে ইউকে যদি আমি স্থির রাখি ডেল F1কে স্থির রাখলাম, হ্যাঁ ভিকে অন্তরীকরণ করলে হবে কি ডেল F2 ডট, ইউকে স্থির রেখে ভিকে অন্তরীকরণ করে সূত্র কি প্লাস, এবার ভিকে স্থির রাখো, ভিকে স্থির রাখলাম, ইউকে অন্তরীকরণ করি, তাহলে ডেল F1 এই যে ডট, বুঝছো। আমরা এখানে কার সূত্র ইউজ করেছি, এই যে d/dx ইউভির সূত্রটা ইউজ করেছি, ইউকে অন্তরীকরণ করেছে আমরা, দেখো লিখে দিচ্ছি আমি তোমাদের, ইউকে এই যে ইউভি সূত্র ইউকে অন্তরীকরণ করে কি ইউকে, তাহলে এখানে ইউভি সূত্র কি ইউকে স্থিরকে ভিকে অন্তরীকরণ, ভিকে স্থিরকে ইউকে অন্তরীকরণ, বুঝছো। এই যে তাহলে আমরা ইউকে স্থির রেখেছি, ভিকে অন্তরীকরণ করেছি প্লাস, তার ভিকে স্থির রেখেছি, ইউকে অন্তরীকরণ করেছি, এটাও ইউভি, এটা ইউ, এটা ধরো ভি, ইউকে স্থির রেখেছি, ভিকে অন্তরীকরণ করেছি আর ডট, এবার ভিকে স্থির রেখেছি, ইউকে অন্তরীকরণ করেছি, বুঝছো। এটা আমি এখন সাজিয়ে লিখতে পারি, সাজাটা কীভাবে লিখবো দেখো, যেহেতু স্কেলার প্যারামিটার সামনে দেবো আমরা, ল্যামডা আর ডাবল ডট ভেক্টর প্লাস ল্যামডা ডট আর ডট ভেক্টর ইকুয়াল, হ্যাঁ এটা ঠিক আছে। দেখো তাহলে আমি এটার পাশে লিখতে পারি ডেল F1 ডট ডেল F2, হ্যাঁ এটাকে এ পাশে লিখে দিলাম প্লাস ডেল F1, হ্যাঁ তারপরে কি বলতো ডেল F2 ডট, বুঝছো। আমি এখানে সাজিয়ে লিখেছি, এই লাইনটাতে আমি অন্তরীকরণ করেছি, এই লাইনে কী করেছি বলতো আমি সাজিয়ে লিখেছি। এখন আমি যে কাজটা করব, আমি উভয় ভাষা আর দ্বারা গুণ করব, কি করব বলতো, উভয় ভাষা আর দ্বারা আমি গুণ করছি, দেখো এই যে আমি উভয় ভাষা আর ডট ভেক্টর গুণ করে দিচ্ছি, দেখো উভয় ভাষা আর ডট ভেক্টর যদি আমি গুণ করি
তাহলে ল্যামডা ডাবল ডট প্লাস ল্যামডা ডট আর ডট, তাহলে আমি আর ডট দ্বারা উভয় পাশে আমি গুণ করে দিচ্ছি। তাহলে গুণ করলে কি হবে বলো, ডেল এফ ওয়ান ডট ডেল এফ টু প্লাস ডেল এফ ওয়ান, তারপরে কি বলো তো ডেল এফ টু ডট। বুঝছো? এই যে আমি কি করেছি এই লাইনে উভয় পাশে কি আর দ্বারা কি করেছি বলো তো আমি গুণ করে দিয়েছি। লিখে নেব আর ডট দ্বারা উভয় পাশে গুণ করে। বুঝছো? আর ডট দ্বারা উভয় পাশে গুণ করে। এখন একটা জিনিস দেখো, আমরা যে গুণ করেছিলাম এখন এই গুণটা আমি যদি করি, দেখো আমার লাইনটা কি ছিল বলো তো, আমি তোমাদের জন্য একটু বুঝাই। এরকম ছিল না আমার, এই যে আর ডট গুণন ল্যামডা আর ডাবল ডট প্লাস ল্যামডা ডট আর ডট, তাই ছিল না? হ্যাঁ, আর একটা কী ছিল বলো তো, তাহলে আর ডট গুণন ডেল এফ ওয়ান ডট ডেল এফ টু, তাই না? প্লাস ডেল এফ ওয়ান, তারপরে কী ছিল বলো তো ডেল এফ টু ডট, তাই ছিল না? এখন দেখো তো আমি যদি এটার সাথে এটা আমি গুণ করি তাহলে কি হবে দেখো তো, গুণ করলে কি লেখা যায়, আমি এর সাথে গুণ করে দাও, তো এর সাথে গুণ করলে আমি লিখতে পারি না, দেখো তো ল্যামডা আর ডট গুণন আর ডাবল ডট লেখা যায় না? এটার সাথে গুণ করে যে ল্যামডা আর ডট মানে আর ডাবল ডট একই কথা। হ্যাঁ, আমি লিখলাম, তারপরে দেখি যে প্লাস আমি প্লাস দিলাম, তাহলে এটার সাথে এটা গুণ করলে এখন একটা জিনিস দেখো, আমি যদি গুণ করি তাহলে কি হবে, আচ্ছা ল্যামডা ডট আমি রাখলাম, এই যে একই জাতীয় ভেক্টরের ক্রস গুণনে যে মানে ক্রস গুণন কী হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে মনে করো এ একটা ভেক্টর, আবার কি ধরো এ একটা ভেক্টর, এটা যদি আমি ক্রস গুণন করি তাহলে কি হয়, ভেক্টরের মান জিরো হয়ে যায়। তাহলে এই যে আর ডট আর এই আর ডট এটা ক্রস গুণনে কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে আমি লিখে দিতে পারি, দেখো তাহলে আমি কি লিখবো, তাহলে ল্যামডা আর ডট গুণন আর ডাবল ডট প্লাস ল্যামডা ডট ইন্টু জিরো ইকুয়াল। এখন দেখো তো আমি যদি আর দ্বারা দুইটাকে গুণ করে দেই, তাহলে এই আর দ্বারা এই দুইটা গুণ করো, তাহলে কি হবে বলো তো, তাহলে এই আর দ্বারা যদি আমি গুণ করি তাহলে ইকুয়াল আর ডট গুণন ডেল এফ ওয়ান ডট ডেল এফ টু, এমনি গুণন হয়ে গেছে না? এই যে প্লাস আর ওটা দ্বারা গুণ করতে হবে না? তাহলে দেখো আমি এখানে লিখতে পারি, আমি দুইটাকে আর ডট দ্বারা গুণ করে দেই আর, হ্যাঁ তাহলে কি হবে বলো তো, ডেল এফ ওয়ান ডট ডেল এফ টু। বুঝছো? এর এক পাড়ের সাথে গুণ করে শেষ না, প্লাস আবার এটা দ্বারা এই যে দেখো আবার কী করবো আমি, এই যে এটা দ্বারা এটা গুণ করেছি, যে প্লাস প্লাস দিয়েছি, আবার এটার সাথে এই দুটো আমি গুণ করে দেবো। হ্যাঁ, তাহলে দেখো এই যে আর ডট ক্রস ডেল এফ ওয়ান প্লাস ছিল মাঝে মাঝে, যাই হোক ডেল এফ টু ডট। বুঝছো? এটা কিন্তু আমার কাজ শেষ। যদি না বুঝো সুন্দর করে আমার ভিডিওগুলো টেনে টেনে দেখবা। এখন আমি যে কাজটা করব, এখানে দেখো তো আমি কি লিখতে পারি, এখন দেখো আমি এখানে যে কাজটা করব এই পাশে, এই দেখো তাহলে ল্যামডা আর ডট গুণন আর ডাবল ডট, জিরোর সাথে জিরো গুণ করবো, সেটা জিরো হয়ে যাবে না? হয়ে গেল। এখন আমি এখানে যে কাজটা করব, দেখো তো আমরা একটা সূত্র জানি, সংযোজন বিধির যে সূত্র, মনে করো এ গুণন বি গুণন সি, ইকুয়াল, এটা লেখা আছে দেখো তো, এই সূত্র দেখো, তাহলে এ গুণন বি গুণন সি, তাহলে যখন একে আলাদা করেছি বি আর সি কি ছিল, এটা সংযোজন বিধি। কি বিধি বলো তো, গুণের সংযোজন
বিধি। কি বিধি বলো? সংযোজন বিধি। তাহলে সংযোজন বিধি থেকে আমি লিখতে পারি কি যে এটা এ গুণন এই যে বি গুণন সি। হ্যাঁ, তাহলে এ গুণন বি গুণন সি। তাহলে এটা যদি হয় তাহলে আমি এটা দেখো, এটা আমার ধরো আমার এ এই যে গুণন বি গুণন সি। তাহলে এই অনুযায়ী আসানো আমি লিখতে পারি কি এ ডট সি না? তাহলে এর মান কোনটা বলো? আর। তাহলে এ ডট এই যে সি, সি কোনটা বলো তো? ডেল এফ টু না? তাহলে ডেল এফ টু, তাই না? তাহলে এ ডট সি হয়ে গেল ইনটু বি। তাহলে বি বলতে কী নিব আমি বলো তো? বি বলতে আমি যে কাজটা করব, বি বলতে কোনটা? তাহলে ডেল এফ অন। বুঝছো? এটা কাজ কিন্তু শেষ। হ্যাঁ, তারপর এখানে মাইনাস দাও। আবারও বলছি, এটা এ ক্রস বি সি। তাহলে এ বি সি সূত্রকে দিয়ে এই সূত্র অনুযায়ী এ ডট সি, তাহলে এ বলতে এটা ডট সি, সি বলতে এইটা, তারপরে কি ডট এই যে ডট বি, বি বলতে কোনটা দিয়ে এটা। বুঝছো? তারপর সূত্র কি মাইনাস। এবার এ বলতে কোনটা বলো তো? এই যে আর ডট ডট বি, এই যে বি না? বি বলতে কোনটা? এটা। তাহলে ডেল এফ অন ডট কিন্তু সি, সি বলতে কোনটা বলো তো? ডেল এফ টু। বুঝেছো? একদম সেম এ পাশের সূত্রটাও তাই, এ পাশের সূত্রটাও তাই। দেখো এই যে প্লাস আমি প্লাস দিলাম, এই যে এ আর বি সি সূত্র। তাহলে কি আমরা কি জানি? তাহলে এ গুণন বি গুণন সি। তাহলে সূত্রটা কি? বি সি আলাদা আছে, একে আলাদা করে দিচ্ছ না? বি সি একত্রে রাখছো, এই যে বি সি একত্রে রাখছো, একে আলাদা করে দিয়েছি। তাহলে এই সূত্র এ ডট সি। এ বলতে কি আর ডট, তাহলে এ ডট সি। সি বলতে কি বলতো? ডেল এফ টু ডট তারপর কি বি, বি বলতে কি বলতো? ডেল এফ অন, তাই না? সূত্র কি মাইনাস এ বলতে কি বলতো? আর ডট। হ্যাঁ, তারপর কি বি, বি বলতে কি বলতো? ডেল এফ অন। আর সি, সি বলতে কি বলতো? ডেল এফ টু ডট। বুঝতে পারছো? হ্যাঁ, আর এই লাইনে আমি কি করেছি? এই লাইনে আমি এই সূত্র প্রয়োগ করেছি। হ্যাঁ, এই সূত্র প্রয়োগ করে এই লাইনে তোমরা আমি যে কাজটা করতে এই সূত্রটা দেখবা। হ্যাঁ, এটা এ ধরবা, এটা ধরবা তোমরা এ, এটা ধরবা তোমরা বি, এটা ধরবা সি। হ্যাঁ, এই সূত্রটা এই লাইনে আমি এই সূত্রটা ইউজ করে এই লাইনটা আমি করেছি। এখন একটা জিনিস দেখো তো, আমি যে কাজটা করব সেটা হলো, এখন দেখো তো আমি যে কাজটা করব, এখানে আমি যে কাজটা করতেছি দেখো তো, যে ল্যামডা আর ডট গুণন আর ডাবল ডট ইকুয়াল। এই যে দেখো তো, আমরা কিন্তু আমরা প্রথমে একটা পেয়েছিলাম 1 নং সমীকরণে। কি পেয়েছিলাম দেখো তো? আমরা কিন্তু 1 নং সমীকরণে পেয়েছিলাম এই যে আর ডট, এই যে ডট গুণন ডিএল এফ অন, তাই না? ইকুয়াল কি 0 পেয়েছিলাম না? আর একটা পেয়েছিলাম আর ডট ডট গুণন ডিএল এফ টু ইকুয়াল 0, তাই পাইছিলাম না 1 নং সমীকরণ থেকে? আমরা কিন্তু 1 নং থেকে তাই পাইছিলাম, ঠিক কি না? তাহলে একটা জিনিস দেখো তো, এখানে যে কাজটা আমি করব, এই যে তাহলে আর ডট ডেল এফ টু, তাহলে আর ডট ডেল এফ টুর মান কত বলো তো? আর ডট ডেল এফ টুর মান কত? 0 না? এই যে তাহলে এখানে যদি আমি 0 বসাই, 0-র সাথে এটা গুণ করে দিলে কী হয়ে যাবে? 0। তাহলে দেখো এটার মান 0, এই যে 0 ইন্টু ডেল এফ অন ডট, এখানে কি মাইনাস। এখন দেখো তো আর ডট ডেল এফ অনের মান কত? এই যে এখান থেকে আমি যে কাজটা করবো সেটা হলো, এটা আমি ঠিক লিখলাম। তাহলে আর ডট ডেল এফ অন ডট কি ডেল এফ টু। বুঝেছো? তারপরে একটা জিনিস দেখো তো, এই যে প্লাস আছে প্লাস দাও, প্লাস দিলাম। এখন দেখো এই যে আমি কি লিখলাম? আর ডট, এটা ঠিক রাখো, ডেল এফ টু ডট ডেল এফ অন। হ্যাঁ, তারপরে দেখো তো এটার মান কি? আর এই যে আর ডট ডেল এফ অন না? যে এটা আর ডট ডেল এফ অনের মান কত? 0। এই যে আর ডট ডেল এফ অনের মান 0, তাহলে এটা মান 0 হয়, তাহলে এই যে মাইনাস দেখো, মাইনাস দাও। এটার মান কত বলো তো? এই যে দেখো আমি আবারও বলছি, এটা এই যে প্লাস, এই যে প্লাস দিয়েছি, এটা যা আছে যে লিখে দিয়েছি, তারপর মাইনাস মাইনাস। আর ডট ডেল এফ অনের মান কত? এই যে আর ডট ডেল এফ অনের মান কি 0 না? তাহলে 0 ইন্টু ডেল এফ টু ডট। বুঝছো? এখন একটা জিনিস দেখো তো, ল্যামডা আর ডট গুণন আর ডাবল ডট, যে 0-র সাথে 0 গুণ করবো সেটা 0 হয়ে যাবে না? হ্যাঁ, এই যে 0-র সাথে 0 গুণ করবো সেটা কি 0 হয়ে গেল। তাহলে মানে কী থাকলো বলো তো? মাইনাস আর ডট ডেল এফ অন
ডট ডেল এফ টু, ঠিক কি না? তারপরে এখানে জিরোই তো হয়ে গেল, তাহলে প্লাস কি থাকলো বলো তো, আর ডট ডেল এফ টু ডট ডেল এফ অন। বুঝছো? তাহলে এখানে আমি সাজে লিখতে পারি, দেখো তো, ল্যামডা আর ডট গুণন আর ডাবল ডট, হ্যাঁ, এই প্লাসটা এই পাশে লেখো। তাহলে আমি লিখতে পারি কি বলো তো, আর ডট ডেল এফ টু ডট ডেল এফ অন, তাই না? তাহলে মাইনাস আর ডট ডেল এফ অন ডট কি ডেল এফ টু। বুঝছো? আমি লিখে দিলাম। এখন পি বিন্দুতে স্পর্শ লম্বতলের সমীকরণ আমরা কি জানি বলো তো? তাহলে পি বিন্দুতে দেখো, পি বিন্দুতে স্পর্শ লম্বতলের সমীকরণ। তাহলে পি বিন্দুতে স্পর্শ লম্বতলের সমীকরণ হচ্ছে ক্যাপিটাল অফ আর মাইনাস আর ডট, হ্যাঁ, ক্যাপিটাল আর মাইনাস কি আর ডট, হ্যাঁ, আর এই যে ক্যাপিটাল আর মাইনাস আর ইন্টু ডট ভেক্টর মানে ডট গুণন, তাহলে আর ডট গুণন আর ডাবল ডট, এটা ক্রস গুণন ইকুয়াল জিরো, এটা মনে রাখা লাগবে কিন্তু। তাহলে পি বিন্দুতে স্পর্শ লম্বতলের কি সমীকরণ, লম্বতলের সমীকরণ কি, যে আর মাইনাস আর ক্যাপিটাল আর মাইনাস কি স্মল আর ডট আর আর ডট ক্রস গুণন আর ডাবল ডট ইকুয়াল জিরো। এখন একটা জিনিস দেখো তো, এই যে বা এটা রাখি আমি, যদি এটার মান নাই, এই যে বুঝছো, এই যে ডট গুণ রেখে দিলাম। এখন দেখো তো, আমরা কিন্তু দেখেছি একটা জিনিস, আমরা উভয় পাশে এখানে করবো, উভয় পাশে ল্যামডা দ্বারা গুণ করবো। উভয় পাশে যদি আমি ল্যামডা দ্বারা গুণ করি, তাহলে দেখো তো ল্যামডা আর ডট গুণন আর ডাবল ডট, হ্যাঁ, আর ডাবল ডট ইকুয়াল ল্যামডা ইন্টু জিরো। উভয় পাশে কি লিখে দাও, উভয় পাশে ল্যামডা দ্বারা গুণ করে, হ্যাঁ। দেখো তো আমি যা আছে আমি উভয় পাশে ল্যামডা দ্বারা গুণ করছি, গুণের সময় তুমি এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, এটার সাথেও দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা সমীকরণটা লিখেছি, লেখার পর উভয় পাশে ল্যামডা দ্বারা কী করেছি, গুণ করে দিয়েছি। এরপরে যে জিনিসটা দেখো তো, আমি লিখতে পারি না, এটা দিলাম, তাহলে আর মাইনাস আর। এখন একটা জিনিস দেখো তো, এই যে ল্যামডা আর ডট, এটা মান না, এটার মান কিন্তু আমরা বের করেছি। কি বের করেছি দেখো তো, এই যে মানটা বের করি না আমরা, তাহলে লিখে দাও, তাহলে আর ডট ডেল এফ টু ডেল এফ অন ডট মাইনাস আর ডট, তাই না, ডেল এফ অন, এটা হবে এর প্রাইম, এটা হবে ডট, তাহলে ডেল এফ অন ডট ডেল এফ টু। বুঝছো? এই যে যা আছে রেখেছি, এটার মান আমরা এখানে বের করেছি, সেটা আমি লিখে দিয়েছি। তারপরে দেখো তো জিরোর সাথে যেটা আমি গুণ করবো সেটা আমার কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ঠিক কি না? তাহলে এখন একটা জিনিস দেখো তো, আমি যে কাজটা করব এখানে, বা দেখো এই লাইনে আমি যে কাজটা করব, আমার এই মাইনাসটাকে যদি আমি কি করে দেই, এই আর মাইনাস আরটা দুটোর সাথে গুণ আকারে আছে না, এটার সাথেও গুণ আকারে আছে, এটার সাথে গুণ আকারে আছে। তাহলে দেখো তো আমি এটা লিখতে পারি, এই যে আর মাইনাস আর, তাই না, আর মাইনাস আর। এখন একটা জিনিস দেখো তো, এই যে এটা কি, আর ডট ডেল এফ টু ডট ডেল এফ অন, হ্যাঁ, এই মাইনাস এগুলো কি প্লাস হয়ে যাবে না? তাহলে দেখো তো, এই আর মাইনাস আর লেখো, আর মাইনাস আর, তাহলে মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে গেল, তাহলে আর ডট ডেল এফ অন ডট ডেল এফ টু ইকুয়াল জিরো। বুঝছো? এই দুটোর সাথে গুণ আকার হয়ে গেলো, এটার সাথে গুণ হলো, এটার সাথে কিন্তু গুণ, তাহলে এটা পার করে দিয়েছে কি প্লাস হয়েছে। এখন একটা জিনিস দেখো, আমি যে কাজটা করব, দেখো এই যে ওপরে আমি আর মাইনাস আর রাখবো, এটা রাখবো উপরে, কী রাখবো উপরে, এই যে আর মাইনাস আর রাখলাম, আর কি ডেল এফ অন, এই যে ডেল এফ অন আমি রাখলাম। বুঝছো? তাহলে দেখো তো, আমি যদি
এই পাশ থেকে কী পার করি, এটা নিয়ে আসবো, এটা ডেল যেমন আর মানে এই স্পর্শ ভেক্টরটা নিয়ে আসবো, আর হচ্ছে ওই ভেক্টরের কি ডট নিয়ে আসবো, এটা নিয়ে আসবো। তাহলে এটা আসছে গুণ না, এটার সাথে এগুলো কি, এগুলোর সাথে এটা দুটো গুণের কি ভাগ হয়ে যাবে, নিচে হয়ে যাবে এটা। তাহলে আর ডট ডেল এফ অন তার ডট ইকুয়াল, তাহলে এখানে কী আছে বলো তো, আর মাইনাস আর না, কী থাকলো বলো তো, ডেল। দেখো আমি আবারও বলছি, হয়তো কোনো বোঝুনি, এই যে এটার সাথে এটা গুণ করে এটা হয়েছে, আবার এটার সাথে আমি এটা গুণ করতাম তাহলে এটা হতো না, কিন্তু মাইনাস এই মাসে প্লাস হয়ে গেল। যদি ইকুয়াল এই পাশে পার করে দিই তাহলে মাইনাসে পার করে দিলে প্লাস হয়ে গেল না, জিরো লিখছিলাম এটা কেটে দিয়েছি। তারপরে একটা জিনিস দেখো তো, এই যে আর মাইনাস আর লিখেছি, এটা ডেল এফ ওয়ান আমি রেখেছি, এই পাশ থেকে আমি এটা পার করে দিচ্ছি, তাহলে এই পাশের ছেলে এটা গুণ, এটা সে গুণ আকারে না, এবার কি ভাগ হয়ে গেল। এবার কি আছে, আর মাইনাস আর, এদিকে ডেল এফ টু, বুঝছো। আবার এই পাশ থেকে কী পার করে নিয়ে যাচ্ছি, এই যে আর ডট, তারপরে কি বলো তো, ডেল এফ টু তার ডট। বুঝতে পারছো, এইটাই হলো আনসার আলী। যদি তোমরা না বুঝে থাকো আমার কমেন্ট করে জানাবা যে ভাইয়া এই জায়গায় বুঝে নাই, আমি তোমাদের জন্য ওই জায়গাটা বুঝে দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এই বলে আমি আজকে ক্লাসটা শেষ করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।